আল্লাহর বান্দা বলবে এটা হলো আঙ্গুল, আল্লাহ পাকের ফেরেশতা বলবে এটা হলো আঙ্গুল, এটাতে লেখো। বলবে কালি পাবো কই? ওই নেহালপুরের মুসলমান আল্লাহ পাকের ফেরেশতারা বলবে মুখের লালা, মুখের থুতু হলো তোমার কালি। আজকে এই মুখটা কত নাপাক করলাম, কত গুনার কাজ করলাম, কত মিথ্যা কথা বললাম, কত বিড়ি খাইলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, জেনা করলাম ব্যভিচারী করে, এই মুখটাকে নাপাক বানাইলাম রে মুসলমান। যে মুখের লালা দিয়ে তুমি ওই কবরের ভিতরে নেকি বদি লিখে দিবা, এই মুখটা সুদ খাইয়া, ঘুষ খাইয়া, বিড়ি খেয়ে, মিথ্যা বলে নাপাক বানাইও না, নাপাক বানাইও না। নাপাক বানাইলে কিয়ামতের কবরের জিন্দেগিতে এটা তুমি লিখতে পারবা না। এরপরে বলবে কাগজ পাবো কই? কাগজ এমন সময় বলা হবে তোমার গায়ের যে কাফনের কাপড় আছে এইটাই তোমার জন্য কাগজ। এই জন্য বাবা নেক কাজ ধরো, গুনার কাজ ছাড়ো, আর জিন্দেগিতে গুনাহ করব না। আল্লাহ তুমি নেহালপুর এলাকা সহ তাম পৃথিবীর মুসলমানকে নেক কাজ করার তৌফিক দান করেন। একদল মানুষ বলে যে আল্লাহ পাক মানুষকে তৈরি করে আবার কিভাবে জিন্দা করবেন। গত জুমায় যা বলা হয়েছিল মাথা ঝোলায়, আল্লাহ পাক এদের ক্ষেত্রে বলেছেন বলো মানুষ তোমাকে বানানো কঠিন না আসমান বানানো কঠিন? হ্যাঁ, আশাদ্দান খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ পাক বলছেন তোমাকে বানানো কঠিন না আসমান বানানো কঠিন? নিঃসন্দেহে আসমান বানানোই কঠিন। কি আমরা একটা ঘর বানাতে গেলে খুঁটিবিহীন হয় না, খুঁটিবিহীন চাল ঠিক রাখা যায় না। আর আল্লাহ পাক বিনা খুঁটিতে আসমানটাকে ঠিক রেখেছেন। সুবহানাল্লাহ। এই আসমান ফেটে যাবে, ফেটে যাবে। ইজা সামা ফাতারাত। আসমানে যে সমস্ত তারকাগুলো আছে, ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ পাক বলছেন তারকাগুলো কি হবে? খুলে খুলে পড়ে যাবে। কি করবার সেদিন? এই জন্য মানুষ তুমি পরকাল নিয়ে ভাবো, পরকাল সম্পর্কে চিন্তা ভাবনা যদি আমার ভিতরে থাকতো, নিঃসন্দেহে আমার ভিতরে বিশৃঙ্খলার সৃষ্টি হতো না। আজকে আমার অন্তরের ভিতরে শান্তি নাই, আছে নাকি? কথা কন না কেন? অন্তরে শান্তি নাই, আমার নিজের ভিতরে শান্তি নাই, অস্থিরতা বিরাজ করেছে। কেন শান্তি নাই? টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সায় শান্তি দিতে পারে নাকি? বিবি আছে, বিবিতে শান্তি দিতে পারে না। ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আমরা একটা দোয়া মাঝে মাঝে করে থাকি, আল্লাহুম্মা আনতাস সালাম। কি এই দোয়াটা শুনছেন? আমরা শুনেই খালি এক কান দিয়ে শুনি, আবার কান দিয়ে বের করে দেয়। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজুস সালাম। আল্লাহ তুমি শান্তি। সালাম মানে আমরা জানি ইসলাম মানে শান্তি। আমরা জানি কি ইসলাম মানে, আসলে কথাটা কি মিথ্যা? ইসলাম মানেই তো, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলছেন যে ইসলাম মানে শান্তি, কিন্তু ইসলাম মানে শান্তি, ইসলাম মানলে শান্তি না না মানলে শান্তি? হ্যাঁ, ইসলাম মানলেই শান্তি। তা সেই ইসলামকে আমি মানতেছি, আমি ইসলাম না মানার কারণে, ধর্মীয় অনুভূতিগুলো না আমার শরীরে সেট করার কারণে আজকে শান্তি থেকে আমি বহুত দূরে। শান্তি আমার ভিতরে নাই, আমার ফ্যামিলিতে নাই, আমার পরিবারে নাই, আমার এলাকায় নাই, আমার গ্রামে নাই, মহল্লায় নাই, থানায় নাই, জেলায় নাই, বিভাগে নাই, এমনকি দেশের ভিতরেও নাই।
সব জায়গায় অশান্তিতে মানুষ আজকে ভুগতেছে, জীবনের নিরাপত্তা নাই। কারণ কি? ইসলাম থেকে আমরা দূরে চলে গেছি, যার কারণে আজকে শয়তান আমাদের মাথার পরে চেপে উঠেছে। ভুল বলেছি নাকি? ইসলাম যদি মানতে পারি, এই দেশের ভিতরে আল্লাহ পাক আবার শান্তিতে ভরে দিতে পারে, এই বিশ্বাস হয় না? হয় না? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবায় আরাম ফরমাচ্ছেন। হ্যাঁ, এমন সময় একজন এসে বলছে, হুজুর আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। কেন? হুজুর আমরা তো মাইর খেয়ে খেয়ে শেষ হয়ে গেল, আপনি আমাদের দোয়া করেন যেন আল্লাহ পাক এই দেশটাকে শান্তিতে ভরে দেয়। হ্যাঁ, আল্লাহ রসুল বলছে, সাহাবী এত ব্যস্ত হলে হবে না, এত ব্যস্ত হলে হবে না। আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা আর কত মার খাব। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, সাহাবী অপেক্ষা করতে থাকো, অপেক্ষা করো, এমন একটা সময় আসবে দুনিয়ার জমিনের ভিতরে মানুষ সানা থেকে হাজারা মাউত পর্যন্ত চলাফেরা করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ পাকের ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। কার ভয়? আল্লাহ পাকের ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। একটা নারী রাতের গভীর অন্ধকারে রাত 12টা 1টায় রাস্তায় চলাফেরা করবে, কোনো পরপুরুষ তার দিকে চোখ উঠায় কথা বলতে পারবে না। এমন একটা সমাজ রাষ্ট্র আমার নবী উপহার দিয়েছিলেন না? কি কথা পায় না? কেন এগুলো হলো? পরকালীন ভয়, আখিরাতের ভয় তাদের দিলের ভিতরে ছিল। আজকে এই ভয়গুলো আমার আপনার ভিতরে নাই। এই জন্য পরকালীন জগতের ভয় যে দিলের ভিতরে ঢুকেছে, আল্লাহে খোদার কসম, দুনিয়ার প্রশাসন দিয়ে যে কাজ সম্ভব না, আল্লাহ পাকের ভয় যদি দিলের ভিতরে সেনার ভিতরে সেট হয়ে যায়, খোদার কসম রাতের গভীর অন্ধকারে সমস্ত লোকজনের চোখের আড়াল হলেও ওই লোক গভীর অন্ধকারে একজন নারীর সতীত্ব নষ্ট করতে পারবে না। কারণ তার জীবনে আল্লাহর ভয়, পরকালীন জগতের ভয় তার সিনার ভিতরে ঢুকে গেছে। যে আমি যদি জেনা করে বসি, হাই হাই আমার তো উপায় নাই। আমার ওই যে মায়েজা ইসলামী আল্লাহ নবীকে এসে সালাম জানাইছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল ডাইনে থেকে বামে মুখ ফেরাইছেন, সামনাসামনি সালাম দিছে, ডাইনে মুখ ফেরাইছে। সাহাবী ডাইনে চলে গেছে, সালাম দিয়েছে, বামে মুখ ফেরাই নিয়েছে। মায়েজা ইসলাম আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, বুঝলেন যে এ বড় ধরনের অপরাধ করেছে। আগের জামানার মানুষগুলাকে অন্যায় অপরাধ করলে সঙ্গে সঙ্গে তারা রসুলের কাছে চলে আসতো, হুজুর আমি এই অন্যায় করে ফেলেছি, আমাকে তওবা করিয়ে দিন, আমাকে ক্ষমা করায় দেন, আমাকে মাফ করায় দেন, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও। বর্তমান জামানায় মানুষ অন্যায় অপরাধের সাথে জড়িত, হাজার হাজার অপরাধী, এরপরেও সেই অপরাধ থেকে ঢাকার জন্য আরো অপরাধের সাথে জড়িত হয়ে যায়। বললাম মনে হয়, হ্যাঁ, জিনা করে বসেছে, কই করছি, হ্যাঁ, অন্যায় করে বসেছে, কই করছি, যে বলেছে, যে দেখেছে, বরং তার বিরুদ্ধে অ্যাকশনে নেমে যায়। কেন? পরকালীন ভয় নাই। আর সাহাবীদের অবস্থা কি ছিল?
সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, আমার কি এই অপরাধ আল্লাহ মাফ করবে? এই অপরাধ কি আল্লাহ মাফ করবে? মায়েজ আসলামীকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মায়েজ, কি অপরাধ করেছো? মায়েজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মায়েজ রে, মদ পান করেছো নাকি? বলেন, না ইয়া রাসূলুল্লাহ, মদ পান করি নাই। মানুষ হত্যা করেছো? বলে, মানুষ হত্যা করি নাই। কি করেছো? মায়েজ আসলামী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি। আল্লাহ জানে না এই পাপের কথা? হ্যাঁ, নবী জানে না, নবীর কাছে এসে জানাচ্ছে। যেহেতু নবী তোমার গায়েব জানে না, নবী তো সাহাবীর পিছনে ঘুরে নাই, এসে বলতো যে হুজুর আমি জিনা করে বসেছি। যদি না স্বীকার করতো, না বলতো, কি অসুবিধা ছিল তার? কি দুনিয়ার অসুবিধা ছিল না, কিন্তু অসুবিধা ছিল কোথায়? হ্যাঁ, পরকালীন জগৎ। মায়েজ আসলামী যখন এই কথা বুঝেছে যে আমার দুনিয়ার শাস্তি যত বড় হোক না কেন, আখেরাতের তুলনায় এটা কিছু না। আখেরাতের তুলনায় দুনিয়ার শাস্তি কোনো শাস্তিই না। বলে, হুজুর আমি জিনা করেছি, এখন আমার কি হবে? এই মুহররমের চাঁদ তো তওবার চাঁদ, কয়েক জুমা আগে বলেছি সে কথা। আল্লাহ রসুল বললেন, একে সঙ্গে সার করে দাও। তার মানে কোমর পর্যন্ত মাটির সঙ্গে গেড়ে দিয়ে পাথর মেরে উড়াইয়া দাও। মহিলাদেরকে কোমর পর্যন্ত পোতো, আর মহিলাদেরকে বুক পর্যন্ত পোতো, আর পুরুষদেরকে কোমর পর্যন্ত পুঁতে জেনাকারিনীদেরকে দুনিয়ার জমিন থেকে উড়াইয়া দাও। বিধান জারি হয়ে গেল, গর্ত খোঁচা হয়ে গেছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে নির্দেশ দিলেন, একে পাথর মেরে উড়াইয়া দাও। আবু বকরকে নির্দেশ দেওয়া হলো, আবু বকর, সর্বপ্রথম যে পাথরটা মারতে হবে এটা তুমিই মারবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোরটা হাতে নিয়েছে, একটা নিয়ে মনে মনে ভাবতেছে, এ তো আমার কালেমার ভাই। কিসের ভাই? কথা কন না কেন? কালেমার ভাই, মানে এক মুসলমান আর এক মুসলমানের ভাই না? কুল্লু মুসলিমিনা ইখওয়াতুন, প্রত্যেকটা মুসলমান তো একে অপরের ভাই। এটা তো আমাদেরকে আজকে আমরা ভুলেই গেছি, কোনো তাড়নায়, কোনো কথায়, কোনো কারণে ভুলে গেছি। আপনি কি জানেন ইসলাম আপনাকে কি শিক্ষা দিয়েছে? ইসলাম আপনাকে কি জানাইছে? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা ওই কথাটা তুমি স্মরণ রেখো, ব্যক্তি থেকে দল বড়। ব্যক্তি থেকে, কথা কন না কেন? ব্যক্তি থেকে দল বড়, রাজনীতি করতেছি না। ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়, দল থেকে। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দেশ থেকে তোমার ইসলাম বড়। এ কথা আমরা কি মানতে পারি? কি এখানে আমরা যারা আছি, এ কথা আমরা মানার দলে নাই। ইসলাম যেখানে যায়, যাও, দলের ব্যানারে আছে কিনা তাই দেখো। কষ্ট পাইলেন নাকি? কিন্তু আপনি আপনার দলকে, আপনার রাজনৈতিক প্ল্যাটফর্মকে আপনি কি ইসলামের ব্যানারে আনবেন না? মুসলমান হিসাবে কি ভুল বলেছি আমি? রাজনৈতিক ব্যানার আপনার ভিন্ন হতে পারে, রাজনৈতিক ব্যানার আপনার ভিন্ন হতে পারে। মুসলমান, স্মরণ রেখো, আপনি জন্মসূত্রে আপনার ধর্ম হলো ইসলাম, আপনার ইসলাম নিয়েই আপনাকে কবরে যাওয়া লাগবে। কষ্ট পেয়েছেন? হ্যাঁ, সুতরাং ইসলামটাকে আমাকে আগে রাখা লাগবে।
মায়েজ আসলামী কান্দে, হুজুর শাস্তি দেন। আবু বকরকে বললেন, আবু বকর পাথর তুমি আগে মারবা। আবু বকর পাথর একটা হাতে নিয়েছে, গর্তের ভিতরে ঢুকায়া দিয়ে পাথর মারবে। হযরত আবু বকর মনে মনে নিয়ত করে নিলেন, হায় রে, মায়েজ আসলামী তো আমার কালেমার ভাই, কালেমার ভাই, আমি এমন একটা পাথর মারবো, একটা আঘাতে এই লোকটা দুনিয়ার জমিন থেকে চলে যাবে। মাথা লক্ষ্য করে মারবে, কিন্তু আল্লাহ পাকের শান বোঝা বড় কঠিন। ওই পাথরটা মায়েজ আসলামীর মাথায় না লেগে চলের এক পাশে লেগে গেছে। হাদিসের ভিতরে এসেছে, মায়েজ আসলামীর চলের ভিতরে যখন লেগেছে, চল ফেটে দিয়ে রক্তগুলো, দাঁতগুলো ঝরঝর করে পড়া শুরু হয়ে গেল। রক্তগুলো পড়তেছে, আর ওই রক্তগুলো মায়েজ আসলামী হাতের ভিতরে মাখায়া আল্লাহর নবীকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায়া দেখেন, এটা আমার মুখের রক্ত, আমার গালের দাঁতগুলো সব জোরে জোরে পড়ে গেছে। হুজুর, আমার মৃত্যুটা বড় কঠিন মৃত্যু হবে। আমার মৃত্যুর পূর্বে আমি জানতে চাই আমার তওবা আমার আল্লাহ কবুল করলো কিনা, আমার তওবাটা আমার আল্লাহ কবুল করেছে কিনা। আল্লাহর নবী হাও বলে না, নাও বলে না। আল্লাহর নবী মায়েজ আসলামীর চেহারার দিকে তাকায় আর আসমানের দিকে তাকায়। কি বিধান মাওলার পক্ষ থেকে নাজেল হয়। সাহাবা ইকরাম কান্দে মায়েজ আসলামীর কষ্ট দেখে। এমন সময় ফেরেশতারা হাজির। জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মায়েজ আসলামীর তওবা আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। তওবা কাকে বলে? তওবা মানে তো ফিরে আসা। গুনাহ করতাম আর করব না। মুসলমান মনে রেখে দিও, আল্লাহ পাক আপনার গুনাহ সম্পর্কে জানে, স্পষ্ট জানে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দারে খবরের বহুবচন আখবারাহা, যেখানে যে অপরাধগুলো তুমি সংগঠিত করেছো, যেখানে যে অপরাধগুলো তোমার দ্বারা হয়েছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তোমার আমার সামনে এগুলো হাজির করে দিবেন। আর বান্দা তুমি সেদিন দেখতে পারবা, আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি নিজের হিসাব নিজে দাও, নিজের হিসাব নিজে দাও। এই জন্য পরকাল যে কত কঠিন, আমি এই কথা আগেও বলেছি। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা করত। একদিন সকালবেলায় দোকান খুললো, কাপড়ের দোকান খুলছে। কাপড়ের দোকান খোলার পর কিছুক্ষণ পরে এক মহিলা আসছে, বৃদ্ধা মহিলা, এসে বলছে, হযরত আবু বকর, এই কাপড়টা আমি তোমার দোকান থেকে খরিদ করেছিলাম, আমি তোমার দোকান থেকে নিয়েছি, তুমি এই কাপড়টা ফিরিয়ে নাও। অনেক আগে কাপড় কিনেছে, কাপড়টা ইউজ করছে, ব্যবহার করছে। আমরা হলে ব্যবসায়ী যারা আছি, তারা কি বলতাম, তোমার ওই কাপড় আমি আর ফেরত নেব? এরকম ধার্মিক আমরা এখনো হয়নি। হয়তো ভাঁজ ভাঙ্গে নাই, কাপড় ব্যবহার করে নাই, ফিরিয়ে নিতে পারে, কিন্তু ব্যবহার করা হয়ে গেছে, ওই কাপড় ফিরিয়ে নেব, এত ধার্মিক এমন ইমানদার আমরা এখনো হইনি। এটা আমার দিল বলে। আবু বকর জিজ্ঞেস করতেছে, মা, কাপড় ফিরিয়ে নেব কেন? বলে, আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয়, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, ফিরিয়ে নাও, আমার টাকাগুলো ফিরিয়ে দাও। আবু বকর আর দ্বিতীয় কোনো কথা বলে নাই। যেগুলো টাকা ওনার কাছ থেকে নিয়েছিলেন সেই টাকা আবার ব্যাক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে আবার ব্যাক দিয়ে দিয়েছেন।
কিতাবের ভিতরে আসছে এর কিছুক্ষণ পরে মসজিদে নববীতে আযান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। যখন আযান দেওয়া হয়ে গেছে, আবু বকর সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে মসজিদে চলে গেছে নামাজ পড়ার জন্য। আল্লাহ রসুলের জীবদ্দশায়, আল্লাহ রসুল জীবিত, আল্লাহ রসুল লক্ষ্য করে দেখে আবু বকর নামাজের ভিতরে ফোপায়া ফোপায়া কান্না শুরু করছে। এ বাবা, ভালো করে বোঝেন, আজকে আপনার আমার চোখে জাহান্নামের ভয়ে কানে পানি নাই। আবার যারা কান্দে তাদের বিরুদ্ধে আমি দলিল খুঁজতে যাই, যে পাইল কোথায়? আহারে, আপনি মদিনায়, মক্কা মদিনায় যায় দেখেন, আব্দুর রহমান আল সুদাইসি দামাত বারাকাতুহুম আলিয়া যতবার নামাজ পড়েছি তার পিছনে আহা কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, এত কান্না কান্না, নামাজের ভিতরে এত কান্নাকাটি করে, মনে হয় তার নামাজও পড়াটাই যেন কষ্টকর হয়ে যায়। কাবা শরীফের ইমাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে। নামাজের পর আল্লাহর নবী জিজ্ঞেস করেন, আবু বকর, নামাজের ভিতরে এমন করে কেন কাঁদতেছ? এরকম করে কান্না তো তোমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। হযরতে আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর, আমি তো কাপড়ের ব্যবসা করি, আমি দোকান খুললাম। দোকান খোলার পরে একজন বৃদ্ধা মহিলা আমার দোকানে আসলো, এসে বলতেছে, আবু বকর, এই কাপড়টা তোমার দোকান থেকে খরিদ করেছি, তুমি ফিরায়া নাও। আমি জিজ্ঞেস করলাম, মা গো, এই কাপড়টা কেন ফেরায়া নিব গো? বলে, আবু বকর, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় না, এই জন্য ফেরায়া নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে আমি ফেরায়া দিয়েছি, টাকাগুলা ফেরায়া দিয়েছি, কাপড়টা আমি ফেরায়া নিলাম। এরপরে মসজিদে যখন নামাজের আজান হয়ে গেল, আজান হয়ে যাওয়ার পরে নামাজে দাঁড়ালাম। নামাজে দাঁড়ানোর পরে ওই আয়াতটা আমার বারবার বারবার চোখের সামনে আসে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম ওয়া আন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নাকি মুমিনের জান আর মালের বিনিময়ে জান্নাত খরিদ করেছে। আল্লাহ নাকি জান আর মালের বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, তোমার জীবনের নামাজ আমার পছন্দ হয় নাই, তোমার জীবনের রোজাগুলো আমার পছন্দ হয় নাই, তোমার জীবনের তেলাওয়াত জিকির আজকারগুলো আমার পছন্দ হয় নাই, তোমার দান সদকাগুলো আমার পছন্দ হয় নাই। ও আবু বকর, তোমার জীবনের আমলগুলো তুমি ফিরায়া নাও, আর আমার জান্নাতটা তুমি ফিরায়া দাও। নবীজি, আমার উপায় হবে কি? এই জন্য আমি এই নামাজের ভিতরে ফোপায়া ফোপায়া কান্না শুরু করেছি। ও নেহালপুরের মুসলমান, আমি কি আবু বকরের থেকে ভালো হয়ে গেলাম না খারাপ? আপনি কি আবু বকর সে ভালো? যে আবু বকর পরকালের ভয়, তার কলিজার টুকরা নয়নের পুতলি মা আয়েশা মৃত্যুর দুয়ারে পৌঁছায়া হযরত আয়েশাকে ডাকে দিয়ে কয়, ও মা আয়েশা, আমাদের মা, নবীজির স্ত্রী, আমাদের মা, উম্মতের মা আয়েশাকে ডাকে দিয়ে কয়, মা আয়েশা, এদিকে আসো। হযরত আয়েশা আসার পরে আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে কয়, ও মা আয়েশা, শুনে রাখো, শুনে রাখো, আমার ঘরে একটা পানির মশক আছে, আমার ঘরের ভিতরে একটা পানির মশক আছে, পানির পাত্র আছে। আমার ইন্তেকালের পরে এই পানির পাত্রটা তুমি সাইয়্যিদুনা ওমরের কাছে পৌঁছায়া দিবা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, ইয়া রাসূল, ওগো আমার আব্বা জান, কেন এই পানির মশকটা ওমরের কাছে পৌঁছায়া দেব গো? আপনার ইন্তেকালের পরে আপনি যে পাত্রে পানি খাইতেন, যে মশকে পানি খাই
মশকটা আমরা স্মৃতি হিসাবে রেখে দেব। এইটা মাঝে মাঝে আমরা দেখে আপনি বিদায় নিয়েছেন, এইটা দেখে দেখে আমরা অন্তরের ভিতরে তৃপ্তি আনয়ন করব। কিন্তু আপনি বলতেছেন এটা সাইয়েদুনা ওমরের কাছে ফিরাইয়া দিতে দেওয়ার কথা কেন বললেন? হযরতে আবু বকর ডাক দিয়ে কয়, মা তুমি জানো না এটা আমার ব্যক্তিগত টাকা দিয়ে কিনা না, এটা তোমার দাদা আল্লাহ হযরতে আবু বকরের বাবা কুহাফার টাকা দিয়ে কিনা না, এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে খরিদ করা। ওরে মুসলমান, দিলের কানে বোঝো, কারে বলে মানুষ? বাবা হাত থাকার নাম মানুষ না, পা থাকার নাম মানুষ না, চোখ থাকার নাম মানুষ না, কথা বলার নাম মানুষ না। মনুষ্যত্ববোধ যদি হারায়া যায়, ওই লোকটা মানুষ থাকে না, ওই লোকটা জানোয়ার হয়ে যায়। মনুষ্যত্ববোধ থাকা লাগবে। হযরতে আবু বকর কান্দে, মাগো হে মা আয়েশা, এটা তোমার দাদা কুহাফার ব্যক্তিগত টাকা দিয়ে কিনা না, এটা তোমার আব্বা আবু বকরের ব্যক্তিগত টাকা দিয়ে কিনা না, এটা ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে কেনা রাষ্ট্রীয় সম্পদ। ওই রাষ্ট্রীয় যারা চালায় তারা পরামর্শ করে এই পানির পাত্রটা আমাকে শুধু পানি খাবার জন্য দিয়েছিল, আমাকে বাকি জীবন ব্যবহার করার জন্য দেয় না। আজকে বাবা একজন মেম্বার হলে তার জ্বালায় অন্ধকার, তার সম্পদে অন্ধকার। রাষ্ট্রপতির কথা তো বাদ দিলাম বাবারে, এই তো আমাদের হ্যাবিট, এই তো আমাদের অভ্যাস। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আমার দেশের মতো খলিফা নাকি? হযরতে আবু বকর চোখের পানি ফেলায়া কান্দে, এবার যান কান্দে আর কয় এটা ফেরত দিয়ে দিবা। হযরত আয়েশা বলেন, না না, আমরা এটা দেখে আপনার চোখের তৃপ্তি আনবো। বলেন না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমি আবু বকরকে ডাক দিয়ে কয়, আবু বকর ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে কেনা খরিদ করা ওই পানির মশকটা কেন তুমি বাকি জীবন রেখে দেওয়ার কথা বললে? ও মা আয়েশা, শুনে রাখো, আমি মাওলার কাছে যেদিন এই গুনাহটা প্রকাশ হইয়া যাবে, আমি মাওলার কাছে দাঁড়াইয়া জবাব দিতে পারবো না। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আসমানের তারকাগুলো কেমন দেখা যায়? আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি কি আসমানের তারকাগুলো গুনতেছো নাকি? বলে হ্যাঁ। আল্লাহর নবী বললেন, আয়েশা আসমানের তারকাগুলো গুনে গুনে শেষ করা যাবে না। হযরত আয়েশা পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আসমানের তারকাগুলো গুনে গুনে শেষ না করা যায়, আমি জানতে চাই আসমানের তারকা বরাবর নেকি আল্লাহ পাক কার নামায় আমলে দান করছে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, এই আসমানের তারকা বরাবর নেকি আমার আল্লাহ পাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামায় আমলে দিয়েছে। হযরত আয়েশার চেহারা মলিন হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, কালো হয়ে গেছে। হযরত আয়েশাকে আল্লাহর নবী হুমায়রা গাঢ় লাল, হুমায়রা শব্দ অর্থ হলো গাঢ় লাল, ওনাকে আদর করে হুমায়রা বলে ডাকতেন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশার চেহারা মলিন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলো চেহারা কালো হয়ে গেছে। আয়েশা, কেন এরকম হলো? আমি বুঝতে পেরেছি, তোমার আব্বার নাম না বলে তোমার সতীন হাফসার আব্বা ওমরের কথা বলেছি, এই জন্য তোমার চেহারা কালো হয়ে গেছে, কষ্ট পেয়েছো। আয়েশা, শুনে রাখো, গোটা ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনের নেক আমলগুলা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকর এর এক রাতের নেক যদি এক পাল্লায় রাখা হয়, তামাম জিন্দেগীর ওমরের নেক হালকা হয়ে হযরতে আবু বকরের এক রাতের নেক আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। এই আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা মাত্র ঝাঁকুনি মারবেন রে মুসলমান, লিমানিল মুলকুল ইয়াউম,
আল্লাহ আজকের দিনের বাদশাহীটা কার? আল্লাহ পাক নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বাদশাহী একমাত্র আমি আল্লাহ। আল্লাহ পাক কাহার নির্দয় পাষাণ নাম ধারণ করে বলবেন, দোস্ত হে আজকে পাঠায় দাও, কাকে পাঠাবা তার জিন্দেগির আমলের হিসাব আমি মেলাবো। আল্লাহ নবী বলবেন ওই সময় আমার আবু বকরকে আমি পাঠায় দিয়ে বলবো, আবু বকর যাও, তোমার জিন্দেগির আমলের হিসাব আল্লাহ পাক নেবেন। হযরতে আবু বকরের জিন্দেগির আমল আল্লাহ পাক তন্ন তন্ন করে খুঁজবেন, কোন জায়গায় একটা গুনাহ খুঁজে পাওয়া যাবে না। এবার জান আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আবু বকর গোটা ৬৩ বছর নামায় আমল আমি তন্ন তন্ন করে খুঁজে খুঁজে কোন জায়গায় একটা গুনাহ পাইনি। আবু বকর কত নেক আমল তুমি করেছো রে জীবনে। এই আবু বকর যদি পরকাল সম্পর্কে এত ভয় পায় রে মুসলমান, মুহররমের চাঁদ বিদায় নিয়ে চলে গেল, কিয়ামতের মাস সংগঠিত হবে এই মাসে, জুমার দিন শুক্রবার। আল্লাহ কি প্রস্তুতি আপনি আমি নিলাম। আহা জানি না আগামীকাল আমি আর দুনিয়ায় থাকবো কিনা, হয়তো আগামীকাল কবরে চলে যাব, এমন কোনো দিন নাই কোনো না কোনো মসজিদ থেকে এলান হয় না, ওরে আব্দুর রহমান নাই, আব্দুর রহিম নাই, আমি মাহবুব আর দুনিয়ায় নাই। হয়তো আগামীকাল মসজিদে এলান হবে আমি মাহবুব চলে গেছি বাজান। কেউ কারো সঙ্গে যাবে না, কেউ কারো সঙ্গে যাবে না। হায়াত পুরায় গেলে আমিও কবরে যাব, আপনিও কবরে চলে যাবেন। এই জন্য বাবা গুনার কাজ ছাড়ো, গুনার কাজ ছাড়ো, গুনার কাজ ছাড়ো। একটা কথাই বলে শেষ করব, মানুষকে যখন কবরে নামানো হয়, ওই যে মুনকার নকির আশার উপরে একজন রহমান নাম করে একজন ফেরেশতা আসবে, এসে বলবে বান্দাকে ওঠায়া বলবে, বান্দা জীবনে যে আমলগুলো করেছিলে লিখিয়া দাও, লিখে দাও, লিখে দাও। বলবে আমি কাগজ কলম কোথায় পাবো? আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন, আব্দুর রহমান তোমার হাতের আঙ্গুল ওইটা কলম। এই জন্য বাবারা এই শাহাদাত আঙ্গুল দিয়ে লেখা শুরু করবে। এই শাহাদাত আঙ্গুলটা বড় দামি আঙ্গুল, এ বাবা এ দিয়ে গুনাহ কাজ করা যায় না। আল্লাহর বান্দা বলবে এটা হলো আঙ্গুল, আল্লাহ পাকের ফেরেশতারা বলবে এটা হলো আঙ্গুল, এটা দিয়ে লেখো। বলবে কালি পাবো কই? ওই নেহালপুরের মুসলমান আল্লাহ পাকের ফেরেশতারা বলবে মুখের লালা, মুখের থুতু হলো তোমার কালি। আজকে এই মুখটা কত নাপাক করলাম, কত গুনার কাজ করলাম, কত মিথ্যা কথা বললাম, কত বিড়ি খাইলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, জেনা করলাম, ব্যভিচারী করে এই মুখটাকে নাপাক বানাইলাম রে মুসলমান। যে মুখের লালা দিয়ে তুমি ওই কবরের ভিতরে তোমার নেকি বদি লিখে দিবা, এই মুখটা সুদ খাইয়া, ঘুষ খাইয়া, বিড়ি খেয়ে, মিথ্যা বলে নাপাক বানাইও না, নাপাক বানাইও না। নাপাক বানাইলে কিয়ামতের কবরের জিন্দেগিতে এটা তুমি লিখতে পারবা না। এরপরে বলবে কাগজ পাবো কই? কাগজ এমন সময় বলা হবে তোমার গায়ের যে কাফনের কাপড় আছে এইটাই তোমার জন্য কাগজ। এই জন্য বাবা নেক কাজ ধরো, গুনার কাজ ছাড়ো, আর জিন্দেগিতে গুনাহ করবো না। আল্লাহ তুমি নেহালপুর এলাকা সহ তামাম পৃথিবীর মুসলমানকে নেক কাজ করার তৌফিক দান করেন।